আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তি। এই দল ক্ষমতায় আসবে, এটা কোনো বড় ফ্যাক্টর হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এখন চিন্তা করলে অনেক বিষয় আপনার চিন্তা করে আগাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন বর্তমান অবস্থা কেমন সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমি এটা ফলো করে বলতে পারতেছি, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই দমায় রাখতে কেউ পারেনি, পারবেও না। কিন্তু সামনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যেতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে কিছু পদক্ষেপ নিতে হবে দলের, এবং দলের মধ্যে একটা আহ্বায়ক কমিটি অন্তত করতে হবে, অন্তত দলটা চলার জন্য। কারণ দেশনেত্রী শেখ হাসিনা দেশে আসা পর্যন্ত আপনারা এই দলটা তো চালাই নিয়ে যেতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে। তাই একটা আহ্বায়ক কমিটি অন্তত করে দেওয়া প্রয়োজন প্রথমত। দ্বিতীয়ত, তৃণমূলের সকল কর্মীদেরকে খবর নিতে হবে, যারা প্রত্যেকটা জেলা উপজেলার হাই লেভেলের নেতা আছেন এবং এমপি যারা ছিলেন, তারা প্রত্যেককে আপনার সংগঠিত করতে হবে। সংগঠিত যদি করতে না পারে তাহলে দল সুসংগঠিত হবে না, কারণ সবাই ছিন্ন ভিন্ন হয়ে আছে। সকলের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে কানেক্টেড করতে হবে এবং তাদেরকে ভরসা দিতে হবে যে আমরা তোমাদের সাথে আছি, ফাইন্যান্সিয়ালভাবে তোমাদেরকে আমরা ব্যাকআপ দিব, তোমরা মনোবল হারাইও না, আমরা পিছের থেকে আছি। জেল জুলুম হলো, তোমাদেরকে জেলেও আমরা দেখব, তোমরা মনোবল হারাবে না, দলকে ভালোবাসো, আমরা তোমাদের পাশে আছি। এটা মনোবল প্রথমে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা জায়গায় এখন আগের টাকার বিনিময়ে যেসব কমিটি হয়েছে সেসব কমিটি আপনার 4-5 মাস 6 মাস পরে বা 1 বছর পরে এগুলো বিলুপ্ত করে দিতে হবে, খুব কুইক বিলুপ্ত করে দেওয়ার পরে ত্যাগী যারা সাহসী ও অ্যাগ্রেসিভ কর্মী আছে তাদের সম্মেলন ঘটিয়ে সুশীলদেরকে মিলে সুন্দর কমিটি দিতে হবে, যারা দুর্নীতিবাজ না এবং সাহসী দলের জন্য ত্যাগ তিতিক্ষা দিয়েছে, মামলা হামলা শিকার হয়েছে বিগত দিনেও, এবং দল থাকা অবস্থায়ও অন্যান্য নিজের দলের নেতাদের বিরূপ হিংসার শিকার হয়েছে, তাদেরকে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং অনেক মহানগরের মধ্যে অনেক কমিটি হয় নাই, এবং অনেক জেলা উপজেলাতেও অনেক কমিটি যেগুলো আছে এগুলো একপাক্ষিক কমিটি ছিল, যে এমপি ছিল, এমপির পক্ষের যারা নেতা ছিল তাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগে আনা হয়েছে, এন্ট্রি গ্রুপের কাউকে আনা হয়নি। কিন্তু এখনের কমিটিগুলোতে এন্ট্রি গ্রুপ, এমপি গ্রুপ, যে গ্রুপ, সব গ্রুপের মিশাল করে কমিটি দিতে হবে, তাহলে মাঠ খুব স্ট্রং থাকবে আওয়ামী লীগের। দ্বিতীয়ত, এই কাজটি আমাদের করতেই হবে। 5-6 মাস পরে যখন আওয়ামী লীগ একটু সংগঠিত হবে তখনই এই কাজটা করে ফেলতে হবে। তারপরে যে কাজটা করতে হবে, আমাদের দেশনেত্রী, জননেত্রী, যেটাই আপনারা বলেন না কেন, ওনাকে আমাদের দেশে ফিরে আনার কার্যক্রম শুরু করতে হবে। এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে হয়তো ইনি খুব তাড়াতাড়ি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসবে। এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এখনও পুরোপুরি যাচাই করা যায়নি, কিন্তু অনেক সূত্রে জানা যাচ্ছে উনি খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এটা আমাদের সকলের বিশ্বাস করতে হবে এবং সকলকে মনোবল দিতে হবে। নেত্রী সব কিছু পর্যালোচনা করছেন এবং সকল তৃণমূলের খবর নিচ্ছেন। সকলের সাথে তার কথা বলা সম্ভব না, কিন্তু সকল জায়গার জেলা উপজেলা সকল তৃণমূলের খবর নিচ্ছেন এবং সকল নেতাদেরকে নির্দেশ দিচ্ছে সকল তৃণমূলকে যাতে দেখে এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং তাদেরকে ভরসা দেয়, এই ব্যাপারেও তিনি খুবই যথেষ্ট সকলের সাথে আলোচনা করছেন। চতুর্থত, যে কাজটা করতে হবে, সকল যারা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ ভাইরা আছে সকলকে অনলাইনে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। এখন যেমন অ্যাক্টিভ তেমন আরও কন্টিনিউ থাকতে হবে সকলকে। তারা সব বিষয়ে প্রতিবাদ করতে হবে অন্যায়ের। সকল যারা কর্মী আছে সকলের সাথে যোগাযোগ স্থাপনা করতে হবে, বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন পেজ, সকল জায়গায় ওরা সরকারের আগের উন্নয়নমূলক কাজগুলো ফুটিয়ে তুলতে হবে। একটা সরকারে অনেক দুর্নীতিমূলক কাজ থাকে, কিন্তু অনেক উন্নয়নমূলকও কাজ আছে। আমাদের দুর্নীতির তুলনায় উন্নয়ন বেশি হয়েছে, সেগুলা জনগণকে বোঝাতে আমাদের সক্ষম হতে হবে, কারণ অনেক জনগণ অনেক কিছুই জানে না, ফুটিয়ে তুলতে পারে নাই। এখন আমাদের ফুটিয়ে তোলার সময়, সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আমাদের ফুটিয়ে তুলতে হবে এসব ব্যাপারগুলো। জনগণের মনে বোঝাতে হবে যে আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতির সাথে জড়িত ছিল তা না, দেশের অনেক বিপুল উন্নয়ন ঘটিয়েছে যা এই যুদ্ধের পরে আর কোনো সরকার করেনি। এগুলো জনগণের মাথায় ঢুকিয়ে দিতে হবে এবং এটাও জনগণকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কারো এখন নিরাপত্তা নাই, কারো মা বোন এখন নিরাপদ না, পড়ালেখার পরিস্থিতি কেমন, রাস্তাঘাটে আপনার রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা তাদের পরিস্থিতি কেমন, তারা কী ধরনের
ইনসিকিউর ফিল করতেছে, দেশের মধ্যে ল অ্যান্ড অর্ডার ফেল করতেছে, এবং একজন চেয়ারম্যানের নিরাপত্তা নাই, একজন উপজেলা চেয়ারম্যান নিরাপত্তা নাই, সাবেক যারা ছিল, এবং পুলিশের নিরাপত্তা নাই, পুলিশকে সাধারণ জনগণ মানতেছে না, এবং অনেক আর্মিরও নিরাপত্তা নাই। যেমন পটিয়ার মধ্যে আর্মি মেজরের ফ্যামিলিকে আক্রমণ করেছে কিছু মৌলবাদীরা, এটা আপনারা ফলাওভাবে মিডিয়াতে প্রচার করেছে দেখেছেন। আবার বিভিন্ন জায়গায় অনেক আর্মিদের গাড়ি ঘোড়াও ভাঙা হয়েছে, শুধু গোপালগঞ্জ না, অনেক জায়গার মধ্যে। তো দেশের ল অ্যান্ড অর্ডারের কী অবস্থা দেখেন, আর্মিরা যেখানে এফেক্টেড হচ্ছে। তো বাস্তবতা হচ্ছে এটা। তাই আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হলে আপনাদের এই সকল বিষয় জনগণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে বাস্তবতা। তা না হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনা খুবই অসম্ভব হয়ে পড়বে। কারণ আমাদের সব কিছুর মূলে রয়েছে জনগণ। জনগণই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করে প্রত্যেকবারের মতো আবার আমাদেরকে সরকারে বসাবে। সেজন্য জনগণকে আমাদের সকল কিছু বুঝিয়ে দিতে হবে এবং নিজেরও সুসংগঠিত হতে হবে। নিজেরও যত দুর্নীতিবাজ আছে সকলকে দল থেকে বাদ দিয়ে দলকে নতুন করে সংস্কার করতে হবে। এই সংস্কারের মাধ্যমে আমরা আওয়ামী লীগ আগের থেকে অনেক শক্তিশালী ও সুসংগঠিত হব। যত এমপিরা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে এই দুর্নীতিগ্রস্ত থেকে সরে এসে তাদেরকে বোঝাতে হবে যে অ্যান্টি গ্রুপের সাথে তুমি একসাথে রাজনীতি করো। কারণ আমাদের সকলে আওয়ামী লীগের আমরা একটা ফ্যামিলির সদস্য। এটা যদি বোঝাতে আমরা সক্ষম হয়ে যাই তাহলে এই ইউনিট আওয়ামী লীগ অনেক ভয়ানক হবে। কারণ আওয়ামী লীগের অনেক জনসংখ্যা, অনেক জনসমর্থন রয়েছে এই বাংলাদেশে, কিন্তু তারা বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে সরকারের পতন ঘটেছে। কিন্তু তারা যদি সুসংগঠিত হয়ে সকল গ্রুপ একত্রিত হয়ে আবার আগের মতো মাঠে নামে মামলা হামলাকে ফেস করে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও এদেশে সরকারে বসবে আমি মনে করি, যদি সংস্কার হয়ে রিফর্ম হয়ে আসে। কারণ রিফর্ম আওয়ামী লীগ ছাড়া আমাদের আবার সরকারে বসে কোনো লাভ নেই। কারণ আবার পুরান বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরান মদ, একটা কথা আছে যে সেম একই কাজ হবে। তো একই কাজ আমিও চাই না, সাধারণ জনগণ হিসেবে আপনারাও চান না। আমরা চাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সরকার চালাক, কিন্তু তার মানে এই না যে দুর্নীতিগ্রস্তগুলো আবার বসে সরকার চালাক, তাই না? আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ যাতে সরকার চালায় সে জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তাই আমাদেরকে এই কাজগুলো করতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো থেকে ধরে উপরের সবগুলো বিষয় কাজ করতে হবে, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে এবং এই সরকারের আমলে কী ধরনের উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এগুলো মানুষকে বোঝাতে হবে যে দেখ আমরা কী করেছি, এরা কী করছে, তাহলে ডিফারেন্টটা মানুষ বুঝতে পারবে। এগুলো যদি আমি মানুষের মাথায় না ঢুকে দিতে পারি, মানুষ ডিফারেন্টটা বুঝতে পারবে না। কারণ আমরা বাঙালির হচ্ছে যে অনেক হুজুগে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, সকলেই জানি। আমরা পুরনো কথা ভুলে যেতে দেরি করি না, এটাই হচ্ছে বাস্তবতা। তা সকল কিছু জনগণকে বুঝিয়ে দিতে হবে। তাই আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করছি। এভাবে করে আবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে যখন নির্বাচন হবে, 2 বছর পর হোক 3 বছর পরে হোক। তখন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সুসংগঠিত হবে, অনেক পরিচ্ছন্ন হবে এবং রিফর্ম হয়ে আসবে, এটাই আমি আশা করছি। ধন্যবাদ।